এদিকে জোট নিয়ে এখনো কংগ্রেস তৃণমূল চাপানোতর জারি। তারই মধ্যে রাহুলের এই ন্যায় যাত্রা এই বঙ্গেই, যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস, আর এখানে পোস্টার ছেঁড়া, প্রশাসনের অনুমতি না মেলা, একাধিক কাটা দেখতে পাওয়া যাচ্ছে যাত্রাপথে। তবুও কংগ্রেস যথেষ্টই নরম মনোভাব এখনো পর্যন্ত নিয়েছে, যদিও যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আজ শিলিগুড়ি এবং জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় যেখানে রাহুলের এই ন্যায় যাত্রার, ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার আগে থেকে দেওয়া হয়েছিল, সেই পোস্টার বিভিন্ন জায়গায় ছেঁড়া রয়েছে। এবং ঠিক কখন এই ন্যায়যাত্রা তার শুরু হবে, এই মুহূর্তে রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেসের অন্যান্য সমর্থকরা কিভাবে তার সাথে যাত্রায় সামিল হবেন, সেই বিষয়ে আমরা আরও খবর নিয়ে নেব। আমাদের সঙ্গে প্রদ্যুৎ দাস রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদ্যুৎ, জানতে চাইব এই মুহূর্তে ছবিটা। শহরে রাহুল গান্ধীর পদযাত্রা আজ 2টোর সময় তিনি এই জলপাইগুড়ি শহরে আসবেন, এমনটাই দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। শুধু তাই না, জলপাইগুড়িতে যে রাহুলের গান্ধীর সাথে যারা রয়েছেন এই পদযাত্রায়, তারা যারা এই ন্যায় যাত্রার যে তারা অংশগ্রহণ করবেন, সেই দলীয় কর্মীরা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আছেন তাদের সাথে, তারাও কিন্তু জলপাইগুড়িতে আসবেন। এবং জলপাইগুড়ি এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে তো সেইভাবে অনুমতি পাওয়া যায়নি, তো সেক্ষেত্রে কি হতে পারে? দেখো, এই মুহূর্তে যেরকম দেখা যাচ্ছে, এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, জলপাইগুড়িতে কিন্তু পুরো চারিদিকে ফ্লেক্স ফেস্টনে কর্মীরা কিন্তু চারিদিকে লাগিয়ে রেখেছে এবং মাইকিং চলছে। তাতে বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসনও কিন্তু, যেহেতু একটি পরীক্ষা রয়েছে আজকে একটি রাজ্য সরকারের একটি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার পাশাপাশি পুলিশ সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন রয়েছে। এবং এই প্রোগ্রামটা ইতিমধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি আসবেন, এমনই কিন্তু আমরা বারবার শুনতে পাচ্ছি দলীয় সূত্রে। কিন্তু এই ঘটনার পাশাপাশি যেটা ঘটনা, ধূপগুড়িতে যেমন ফ্লেক্স ফেস্টন রাহুল গান্ধীর ছিঁড়ে ফেলা হয়েছে, এই অভিযোগ উঠেছিল, ঠিক জলপাইগুড়িতে কিন্তু আজকে 7 সকালে এই জলপাইগুড়ি শহরেও এই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে, এই অভিযোগ কিন্তু জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত জানিয়েছেন। এবং শুধু তাই না, এই ছেঁড়া ফ্লেক্সই রাহুল গান্ধী দেখবেন, এমনটাই কিন্তু জেলা সভাপতি জানিয়েছেন। কারণ জলপাইগুড়ি শুধু না, রাজ্যে এভাবেই রাহুল গান্ধীর পোস্টার বিভিন্ন জায়গায় তাকে বাধা দেওয়া হচ্ছে তার এই পদযাত্রা, এমনটাই কিন্তু দলীয় সূত্রে জানতে পেরেছি। কিন্তু এই ঘটনায় 2টোর সময় তিনি জলপাইগুড়ি শহরে পদযাত্রা করবেন, পিডব্লিউডি মোড় থেকে তিনি শুরু করবেন এবং গান্ধী নেতাজি মূর্তি পাদদেশে তিনি সেখানে আসবেন এবং সেখানে এসে সেখান থেকে পোস্ট অফিস মোড় হয়ে কদমতলাতে একটি সভা করবেন এবং জলপাইগুড়িবাসী তথা কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটা কিন্তু তাকিয়ে রয়েছে প্রত্যেকেই। একদমই সেদিকে আমাদের নজর থাকবে। দুপুর 2টোয় রাহুল গান্ধী আসছেন এবং তারপর সেখান থেকে তিনি তার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করবেন। যদিও প্রশাসন অনুমতি না দেওয়ায় কি পরিস্থিতি শেষ পর্যন্ত দাঁড়ায়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ তোমাকে প্রদ্যুৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।